আতঙ্কের নাম কি তবে শেখ শাহজাহান? ফের প্রশ্নের মুখে রাজ্য পুলিশের ভূমিকা। 2022 থেকে শাহজাহান নাকি নিরুদ্দেশ। রাজ্য পুলিশের চার্জশিট সিএনএর হাতে। শাহজাহান পলাতক। রাজ্য পুলিশের খাতায় চার্জশিটে শাহজাহানকে খুঁজে না পাওয়ার উল্লেখ। বিদ্যুৎ চুরির অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে। 2022 সালে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের মারধরের অভিযোগ, সেই অভিযোগ দায়ের হয় শাহজাহানের বিরুদ্ধে। তারপরেও শাহজাহানকে খুঁজে পায়নি পুলিশ। এলাকায় থাকলেও কেন পুলিশের খাতায় নিখোঁজ? কার নির্দেশে নিষ্ক্রিয় ছিল রাজ্য পুলিশ? অথচ এই রাজ্য পুলিশই কিনা সন্দেশখালীর ঘটনা ঘটে যাওয়ার পর, ইডির উপর হামলার অভিযোগ আসার পর 55 দিনের মাথায় শেখ শাহজাহানকে সন্দেশখালীরই একটি দ্বীপ মিনাখা থেকে অ্যারেস্ট করতে পেরেছিল। তাহলে এই রাজ্য পুলিশ 2022-এ যখন শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল, তখন তার চার্জশিটে কেন উল্লেখ করেছিল যে শেখ শাহজাহান নিখোঁজ? কার নির্দেশে এতটা নিষ্ক্রিয় ভূমিকায় থেকে গিয়েছিল রাজ্যের পুলিশ? এই প্রশ্নগুলো এই মুহূর্তে উঠছে, কারণ ইতিমধ্যে রাজ্য পুলিশের সেই চার্জশিট সিএনএর হাতে। তবে কি আতঙ্কের নাম শাহজাহান, তাই রাজ্য পুলিশকেও চার্জশিটে নিখোঁজ এমনটাই উল্লেখ করতে হয়েছিল? 2022 সালে যখন এই শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ ছিল, বিদ্যুৎ দপ্তরের কর্মীদের উপর মারধর করবার অভিযোগ দায়ের করা হয়েছিল, তারপরেও শাহজাহানকে গ্রেফতার করা হয়নি। চার্জশিটে দেখানো হয়েছে যে শেখ শাহজাহান তিনি নাকি নিরুদ্দেশ, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। অথচ 2022-এর পর থেকে 2024 শাহজাহানের ঘটনা, শাহজাহানের দাপট, শাহজাহানের আধিপত্য সমস্ত কিছুই বিস্তার হয়েছে এই সন্দেশখালীতে, যার জন্য রীতিমতো প্রাণ ওষ্ঠাগত সন্দেশখালীর মানুষের। তাহলে কেন 2022-এ অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশের খাতায় নিখোঁজ রয়ে গেল শেখ শাহজাহান? কার নির্দেশে? আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তরুণজ্যোতি, তার স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের মারধর করবার অভিযোগ দায়ের করা হয়েছিল 2022 সালে শেখ শাহজাহানের বিরুদ্ধে। তখন পুলিশের চার্জশিটের শেখ শাহজাহান নিরুদ্দেশ উল্লেখ করা হয়েছিল, সেই চার্জশিটের ছবিও আমরা দেখাচ্ছি। কেন, কার নির্দেশে, কি মনে হয়? এর মধ্যে ভাবার কিছু নেই, তো পুলিশ মন্ত্রীর নির্দেশে। পুলিশ মন্ত্রীর একদম স্নেহের পাত্র হলো শেখ শাহজাহান। এটা বলছেন কারণ 2019-এর ঘটনা মনে করুন, যখন আমাদের কর্মীকে গুলি করে মারা হলো, তখনও পুলিশ শাহজাহানকে খুঁজে পাচ্ছিল না। উল্টো দিকে দেখা গেল শাহজাহান পুলিশ মন্ত্রীর সাথে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে। এই যে শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই শাহজাহান ইন দ্য মিন টাইম বেশ কিছু তৃণমূল নেতাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত ছিল। পুলিশের ঘাড়ে কতগুলো মাথা আছে যে পুলিশ মন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ একজনকে তিনি অ্যারেস্ট করবেন। শাহজাহানকে অ্যারেস্ট করা হয়নি, কারণ অ্যারেস্ট করতে চায়নি। বেশ, অনেক ধন্যবাদ জানাবো তরুণজ্যোতি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, কথা বলছিলাম তার সঙ্গে। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা তিনি আমাদের কি জানিয়েছেন শুনুন। শাহজাহানকে তো দোষ দিয়ে লাভ নাই। শাহজাহানের পেছনে যে মেন্টর আছে, শাহজাহান তো ওই বাংলায় একটা কথা আছে না, খুঁটির জোরে মেরা লড়ে। খুঁটিটা তো ছিল মাথায়, তো আশীর্বাদ ছিল। এত বাংলাদেশ থেকে ঢুকেছে অনুপ্রবেশকারী, তার বিরুদ্ধে 14 ফরেনার্স একটা কেস লিখে তাকে ডিপোর্ট করে দেওয়া উচিত ছিল, সে তো করেইনি। বাংলাদেশ স্বীকারও করেন ওরা আমাদের লোক। দ্বিতীয় কথা, কেস করেছে, তারপরেও তাকে তোমার প্রমোশন দেওয়া হয়েছে। নোটার ভোট তো এরাই দেয়। এই শেখ শাহজাহানের যে দারা, সুজা, মুরাদ, আওরঙ্গজেব এইসব থাকে, এরাই তো ভোটের কারিগর, এরাই তো যেটা রেকর্ড ভোটে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওর পুলিশকে তো আজকে এই জায়গায় নিয়ে গেছে মাননীয়ারই তো, যে পুলিশ মন্ত্রীর তো আশীর্বাদে উনি তো বলছেন, ইনস্টিগেট করছেন। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, কথা বলেছিলাম তার সঙ্গে, কি জানিয়েছেন তিনি শুনুন। 22-এর সময়কার চার্জশিট, সেই সময় কি ঘটনা হয়েছিল তার তদন্ত কোর্ট করবে। তিনি অ্যাবসকন্ড করেছিলেন কি তাকে খুঁজে পায়নি, কোর্ট সে বিষয়ে বক্তব্য জানতে চেষ্টা করবে, তখন দেবে। এটা পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে তখনকার ঘটনা, 2022-এর ঘটনার কথা হচ্ছে। এখনকার সময় 2024-এ সেই নিয়ে যখন নিশ্চয়ই সেই কোর্ট
সেই চার্জশিটের উপর শুনানি করেছে বা শুনানি করছে, তো সেখানেই তো ফয়সালা হয়ে যাবে। এই নিয়ে তো অন্য কারুর বা কিছু চিন্তার ব্যাপার দরকার নেই। যদি কোর্ট মনে করে এই চার্জশিটে যে লেখা আছে অ্যাবসকন্ড করেছে সেটা সঠিক নয়, কোর্ট সে বিষয়ে পদক্ষেপ নেবে। শাহজাহান তো থানা চালাতেন, ওনার নামে সরকারি প্রজেক্ট আছে, বহু শেখ শাহজাহান আছে যারা পশ্চিমবঙ্গের বহু জায়গায় লুট করে খাচ্ছে। শাহজাহান প্রসঙ্গে এমনটাই মন্তব্য সুকান্ত মজুমদারের। শেখ শাহজাহানের কে তো গ্রেপ্তার করা হয়েছে, তবে যেটা জানা যাচ্ছে 2022 থেকে পুলিশের খাতায় তিনি ফেরার ছিলেন এই শেখ শাহজাহান। দেখুন, শেখ শাহজাহান ফেরার ছিলেন থানাতে থেকে ফেরার ছিলেন আর কি। তিনি তো থানা চালাতেন, শেখ শাহজাহান পুরো থানা চালাতো। এমনকি আমরা তো দেখে অবাক হয়ে যাচ্ছি যে শেখ শাহজাহানের নামে সরকারি যে প্রজেক্ট, সরকারি টাকায় তৈরি প্রজেক্ট, তার মালিক শেখ শাহজাহান। এরকম বহু শেখ শাহজাহান আছে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এইভাবে লুট করে খাচ্ছে। মমতা ব্যানার্জি তাদেরকে একটা এরিয়ার ইজারা দিয়ে দিয়েছি। সরবেরিয়া বিদ্যুৎ দপ্তরের আধিকারিক মোহাম্মদ আসলাম হোসেন, তার সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ কথা বলেছিল। তিনি কি জানিয়েছেন শোনাবো। হ্যাঁ, এখন তো আমি ট্রান্সফার হয়ে গেছি ওখান থেকে, তো আর তো কোনো আপডেট নেই আমার কাছে। না, একটা বিষয় বলছি, ওই কেসটার পরে আপনি যেটা বলেন মাত্র যে আপনি চলে গেছেন, তারপর আপডেট পাননি, মানে এটা তো চার্জশিট হয়েছে, সেটা জানেন কি চার্জশিট হয়ে গেছে? সেটা আমি জানি, আমার ডিপার্টমেন্ট আমাকে কিছু জানায়নি এই বিষয় নিয়ে। এদের যে 7 জনের বিরুদ্ধে নির্দিষ্টভাবে পুলিশের তরফে যে বিস্তারিত দেওয়া হয়েছে কোর্টে, সেটা কি জানেন? সেটাও আমার জানা নেই। ওই সময় নাকি মানে আমার অর্গানাইজেশন আমাকে এটা নিয়ে আর সেভাবে কোনো ইনস্ট্রাকশন বা কিছু ইনফরমেশন আমাকে দেয়নি। আমি ওখান থেকে ট্রান্সফার হয়ে গেছি, তারপরে কোনো আপডেট নেই। ওই ঘটনার পরে পরে কি ট্রান্সফার হয়ে গেলেন? আমি ওই 2-3 মাসের পর আমি ট্রান্সফার হয়েছি ওখান থেকে। আচ্ছা আচ্ছা, আপনাদের সহকর্মীরা তো মার খেয়েছিলেন, পড়ছিলাম সেটা আর কি। হ্যাঁ হ্যাঁ। এদের যে 7 জনের বিরুদ্ধে নির্দিষ্টভাবে পুলিশের তরফে যে বিস্তারিত দেওয়া হয়েছে কোর্টে, সেটা কি জানেন? সেটাও আমার জানা নেই। আপনাদের সহকর্মীরা তো মার খেয়েছিলেন, পড়ছিলাম সেটা আর কি। হ্যাঁ হ্যাঁ। না, এখনো কি আতঙ্ক লাগে নাকি? এখন তো আমি আর ওখানে নেই। যদি ওখানে আবার আপনাকে ট্রান্সফার করে যাবেন? নিশ্চয়ই যাবো না ওখানে।